আসসালামু আলাইকুম। জুম্মার নামাজে যাওয়ার আগে ছোট্ট একটি ঘটনা ঘটলো, একটি শিক্ষণীয় ঘটনা। তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। সকালবেলা বাজারে গিয়েছিলাম। বাজার করে বাসায় এসে বাজারগুলো রেখে বসে আছি ড্রয়িং রুমে। আমার ওয়াইফ বাজারগুলো করতেছিল, দেখতেছিল যে কী অবস্থা, কী কী এনেছি নাকি। সেই মুহূর্তে একজন সাহায্য প্রার্থনাকারী এসে আমার ওয়াইফের কাছে একটু সাহায্য চায়। তো সম্ভবত তার পার্সে মেবি ভাঙতি টাকা ছিল না, আর বাজার গোছাচ্ছে। সেই কারণে সে তাকে তার কাছে ক্ষমা প্রার্থনা করে যে একটু পরে আইসেন বা এরকম একটা কিছু। তো সে নাছোড়বান্দা, যাবে না। তো সেটা দেখে আমি ড্রয়িং রুমে বসেছিলাম। আমি বললাম যে আমার মানিব্যাগে ভাঙতি আছে, ওইখান থেকে টাকা নিয়ে দিয়ে দাও। তো ড্রয়িং রুমের থেকে সে এই মানিব্যাগ থেকে ভাঙটি নিয়ে যখন দিচ্ছে আর কি টাকাটি, তখন সেই সাহায্য প্রার্থী বলতেছে যে ওই যে ও বাজার গোছাচ্ছিল, বলতেছে বাজারের মধ্যে ডাল ডাল ছিল, বলছে আমাকে একটু ডাল দেন। তো ও একটু ডাল, ঠিক আছে, এখন একটা জিনিস দেখছে, খাওয়ার একটা জিনিস চেয়ে ফেলছে, এটা তো মানা করা যায় না। তাই সে আবার এসে একটু ডাল নিয়ে তাকে দেওয়ার জন্য গেছে। তারপরে সে আবার জিজ্ঞেস করতেছে, এই ডাল দিয়ে আপনি কি করবেন? প্রতি উত্তরে সেই সাহায্য প্রার্থনাকারী বলতেছে যে আমি খিচুড়ি খাবো। তখন আমার ওয়াইফের আবার মনে হয়েছে শুধু এক রকমের ডাল দিয়ে কীভাবে খিচুড়ি খায়। সে ঘরের ভিতরে এসে আবার মানে যে ডালগুলো ছিল কয়েক রকমের, সেই ডালগুলো অ্যাড করে তাকে দিয়ে দিল। তো এই জিনিসটা শেয়ার করার একটা মাত্র কারণ হচ্ছে যে একটুখানি ধৈর্য নিয়ে আর একটু চাইতে পারলে যে অনেক সময় অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়। আমরা এই জিনিসগুলো অনেক সময় বুঝি না। আমরা ম্যাক্সিমাম সময় এই ধৈর্য হারা হয়ে যাই। তো ধৈর্যটা যে কতটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস, আর আমি দূরে থেকে বসে বসে দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে ধৈর্যের দ্বারা আসলে কত কিছু অর্জন করা সম্ভব। তো আমরা চেষ্টা করব সবাই ধৈর্যশীল হওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।